আপনাদের ঘরেও কি আমাদের মতো এরকম আম নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে এক্ষুনি আমার মতো নরম তুলতুলে এই কেক তৈরি করুন। তো আমরা তো সাধারণত ভ্যানিলা কেক, চকলেট কেক অনেকেই খেয়েছি। তো আমের কেক আমার কখনো ট্রাই করা হয়নি। তো বাড়িতে আজকে আমি জীবনের প্রথমে আমটা ট্রাই করব। তো প্রথমে আমি ভিডিওতে দেখানোর মতো 2টা আম কেটে নিয়েছি। তো আমগুলো ভালোভাবে ছুলে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি, যাতে এটাকে চালতে সুবিধা হয়। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো এই আবহাওয়ার মধ্যে আমি আমের কেকটা তৈরি করলাম। তো আমের কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি 2 পিস আম কুচি কুচি করে কেটে নিয়ে এটা রস আমি আলাদা করে নিই। এখন অনেক ভালোভাবে এটাকে আলাদা করে নিতে হবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি আরেকটা কথা বলিনি। যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও এবং কোন খাবারের ভিডিও আপনাদের পছন্দ, সেগুলো আমি আপলোড করে দিব। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। সবাই আমার জন্য দোয়া করবে। চালনির সাহায্যে এটাকে অনেক সুন্দরভাবে আমি পাতলা ঘন তৈরি করে নিয়েছি। তো এর ভালো একটা পিউরি বের করার জন্য আমার আমটাকে কিন্তু এভাবে কেটে নিতে হবে। তো আমটার ভালো একটা পিউরি পাওয়ার পর দেন এর ভেতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকু নিলেই হবে। তো এখানে আমি 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। দেন এর মধ্যে পরিমাণ অয়েল অ্যাড করে নিতে হবে। দেন এটায় আমরা যেভাবে কেক তৈরি করি সেম প্রসেস। তো কেক তৈরি করার জন্য যে পরিমাণ আপনি ময়দা অ্যাড করবেন সেই পরিমাণ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিবেন। তো আমি সেভাবেই এটাকে অ্যাড করে ভালোভাবে চুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে এখন আমি ব্যাটারটাকে ঢালার জন্য একটা টিফিন বক্সের বাটি নিয়ে এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে দেন এর চারপাশে ময়দা ছড়িয়ে নিয়েছি, যাতে কেকটা আগুনে দিলে এটাকে না লেগে যায়। তো বেক করার সময় যাতে এটা না লেগে যায় তার জন্য এই প্রসেসটা করা, যাতে কোনো কাগজ ছাড়াই কেকটা না লাগে। তো কাগজ দেওয়া আমার কাছে ভেজাল মনে হয়, তার জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করি। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো দেন আমি এই বক্সের মধ্যে কেকের ব্যাটারটা ভালো করে ঢেলে নিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নেব। আমের পিউরি বের করার সময় যে আঁশগুলো বেঁচে ছিল তো সেগুলো আমি কেকের উপরে দিয়ে দিব, যাতে টেস্টটা ভালো হয় এবং আমের ফ্লেভার পাওয়া যায়। বক্সটার ঢাকনা ঢেকে এখন এটাকে বেক করতে দিব। প্রায় 40 মিনিটের মতো আমি এটাকে ব্রেক করে নিয়েছিলাম। এই তো আমার সুন্দর তুলতুলে আমের কেক তৈরি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।